আসসালামু আলাইকুম। আমি রাবেয়া। শুরু করতে যাচ্ছি প্রেম তৃষা উপন্যাসের ৬ষ্ঠ পর্ব। লিখেছেন ইশরাত জাহান জেরিন। পুরান ঢাকার একটা চোরাই ক্লাব ঘর। চোরাই বলা যথেষ্ট একটা কারণ আছে, কারণ এখানে অবৈধভাবে রাতের বেলা পার্টি করা হয়। ভয়ঙ্কর সব নেশা করে মানুষেরা। মেয়ে মানুষের সঙ্গে সময় কাটানো এখানে একবারে সাধারণ বিষয় বললেই বিবেচনা করা হয়। তবে আজকের বিষয়টা আলাদা, কারণ আজকে এই ক্লাবে অন্যতম কাস্টমার প্রেম নেওয়াজের ২৮তম জন্মদিন। প্রতিবার জন্মদিনে সে নাইট ক্লাবে পুরোটা ভাড়া করে নেয়, সবার জন্য সব কিছু ফ্রি করে দেয়। তবে এখনও সে এসে উপস্থিত হয়নি। প্রেমের বার্থডে কেক নিয়ে নয়, বরং মদ দিয়ে উদযাপন করা হয়। নামি দামি সব ব্র্যান্ড। হঠাৎ বাইরে শব্দ হয়, গজগজ শব্দ, যেন রাস্তা শাসন করে বেড়াচ্ছে। ক্লাবের সেই মেয়েটা ম্যানেজারের পদে আছে। তার বয়স বা কত? অতীত তাকে এখানে নিয়ে এসেছে। তবে যাই হোক, সে মন প্রাণ দিয়ে সেই মানুষটার জন্য সবসময় অপেক্ষা করে থাকে। সে হচ্ছে প্রেম নেওয়াজ। তার প্রেম। মেয়েটির নাম ইরিন। মেয়েটি এমন কোনো নেশা করেনি, এমন কোনো বাজে কাজ নেই যা তা করা বাকি। প্রেম আর তার মধ্যে এসব দিক থেকে মিলের অভাব নেই। সে জানে প্রেম একদিন তার হবেই, কোনো না কোনোভাবে। না হলে কি এত এত মেয়ে থাকতে প্রেম বারবার তার কাছে আসে? ইরিন বাইরে বের হওয়ার আগে দেখল একদল মানুষ প্রেমকে ঘিরে রেখেছে। সে ভিড়ের মাঝ থেকে এক ঝলক প্রেমকে দেখল। কালো চশমার জ্যাকেট, কনুইতে ধাতব গার্ড, হাতে শক্ত গ্লাভস, মুখে হেলমেট, কিন্তু ভেতর থেকে চোখের ধারালো দৃষ্টি বেরিয়ে আসছে ভিজারের ফাঁক থেকে। প্রেমের পাশের বাইকে অঙ্কুর আছে। ওরা বাইক রাইড থেকে যে মাত্র ফিরেছে তা বুঝতে বাকি রইল না ইরিনের। প্রেম ধীরে হেলমেটের লক খুলে মাথা থেকে টেনে নামালো। ভেতর থেকে ঘামে ভেজা চুল এলোমেলো হয়ে পড়ে আছে কপালে। মুখে সেই শীতল বেপরোয়া দৃষ্টি। ঠোঁটের কোণে এক চিলতে বাঁকা হাসি। চারপাশে মেয়েরা মুহূর্তেই কেমন যেন বদলে গেল। প্রেমকে দেখে তাদের চোখের দৃষ্টি যেন অন্যরকম হয়ে গেল। দু একজন ফিসফিস করে নামটা বলল। প্রেম নেওয়াজ চলে এসেছে। মেয়েদের কেউ ঠোঁটে লিপস্টিক ছাড়িয়ে ফিসফিস করে হাসল। কেউ আবার সোজা হয়ে দাঁড়িয়ে চুল ঠিক করতে লাগলো। কারো চোখে বিস্ময়, কারো চোখে কামনা। হয়তো প্রেমকে একটু ভালো করে দেখার, তার ভারী নিঃশ্বাসের পতনে নিজের ধ্বংস ডেকে আনার। প্রেম আর দেরি করল না। বাইক থেকে নামতেই ভারী বুলেটের শব্দ মাটিতে বাজল টক টক। সে ঠান্ডা ভঙ্গিতে বাইকের চাবি এক ঝটকায় ছুঁড়ে মারল অঙ্কুরের দিকে। অঙ্কুর হকচকিয়ে গেল, কিন্তু মুহূর্তে চাবি ধরে ফেলল। চাবিটা পকেটে রেখে সেও নেমে পড়ল। দুই ধারের মানুষ তখন সিকিউরিটি আটকে রেখেছে। প্রেম নেওয়াজ ভেতরে ঢোকার জন্য তো যথেষ্ট জায়গা দরকার, তাই না? ভেতরে ঢোকার আগে প্রেম আর পেছনে তাকালো না। ভিড়ের মাঝ দিয়ে মাথা উঁচু করে ঢুকে গেল ভেতরে। প্রেম ক্লাবে ঢুকতেই পার্টি শুরু হলো। স্কটল্যান্ড থেকে আনা হুইস্কির বোতল, সবাই ডুবে গেল। তবে প্রেমের গান ছাড়া তো এ পার্টি অসম্পূর্ণ। সে গান গাইতে স্টেজে উঠল মাঝরাতের দিকে। সেখানে উঠে যাবে তার আগেই একটা মাঝবয়সী ছেলে তাকে আচমকা ধাক্কা দিল। প্রেম কিছু বলল না। নেশা করেছে, হুঁশ হারিয়েছে। ধাক্কা লাগার কোনো বড় বিষয় নয়। তবে মাথাটা গরম হলো যখন ওই ছেলেটা বলে উঠল, শালা, তোর মা কি তোরে অন্ধ পয়দা করেছে? এখনই তো মদের গ্লাসটা পড়তো। ব্যাস, এইটুকু শুনেই প্রেম মাথা বিগড়ে যায়। টেবিলের ওপর সিরিঞ্জ রাখা ছিল, তাতে ড্রাগ ছিল। প্রেম এক মুহূর্তে ভাবল না সে কি করেছে। কোনোটা ভুল, কোনোটা সঠিক। মুহূর্তে একসঙ্গে 3টে সিরিঞ্জ একসঙ্গে তুলে গেঁথে দিল ছেলেটির গলার রগ বরাবর। ক্লাবের সবাই এক লহমায় থেমে গেল। ছেলেটি মাটিতে লুটিয়ে পড়ে জবাই করা মুরগির মতো কিছুক্ষণ ছটফট করে সেখানে স্থির হয়ে গেল। সবাই তখন আতঙ্কে চুপসে যায়। প্রেম অঙ্কুরের দিকে তাকিয়ে বলে, ওর ব্যবস্থা কর। তারপর সবার দিকে তাকিয়ে ধমকে বলল, শালারা, সার্কাস দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে? নাচো না কেন? নাচ, সব ফুর্তি কর। সবাই সেই ধমকে এক মুহূর্তে স্থির হয়ে পুনরায় স্বাভাবিক হয়ে গেল। ইরিন এসে প্রেমের কাঁধে হাত রাখেই প্রেম একবার সেই হাতের দিকে তাকালো বাঁকা চোখে। তারপর ইরিনকে বলল, হাত সরাও। মেয়েদের গায়ে হাত দেওয়া যে নিতে পারি না তা তো জানোই। ইরিন হাত সরিয়ে মন খারাপ করে বলল, তারপর বলল, গান গাইবে না? গানের আর মুড নেই তো কিসের মুড আছে? সেই কথার জবাব দিল না প্রেম। তারপর চুপ থেকে পুনরায় বাঁকা হেসে বলল, উপরে চলো, দেখাচ্ছি কিসের মুড আছে।
সকালে সিদ্দিক নওয়াজ প্রেমের রুমে আসে। ঘরে মদ, সিগারেটের গন্ধ, জানালাগুলো আটকানো, পর্দা দেওয়া। প্রেমের আলো পছন্দ না, তবে কালো রং অনেক পছন্দ। পছন্দ অন্ধকার। তাই তো বাড়ির চারপাশে তার এত এত গাছপালা, যাতে করে ছায়া ঘিরে রাখে তার কাঠের বাড়িটিকে। প্রেম কুকুর বেশ পছন্দ করে, তাই সেই পোষা কুকুরটা আছে, ওর নাম লুফি। কত বড় আর রোমশ একটা কুকুর। প্রেমের ঘরে সে অপরিচিত কাউকে ঢুকতে দেয় না। একবার নতুন কাজের লোকটাকে কামড়ে দিয়েছিল, তারপর তো মানুষ ওর ঘরে আসতেই চায় না। সিদ্দিকের উপর হয়ে শুয়ে থাকা প্রেমের চুলে হাত বুলিয়ে দেয়। মুখোশলেসকে জিজ্ঞেস করে, ও ফিরেছে কখন জানো? গার্ড কইল তো 7টার দিকে। সিদ্দিক বড় একটা নিঃশ্বাস ফেলে লুফির দিকে তাকালো। কুকুরটা প্রেমের পাশে বসে আছে, দেখেছে তার মালিককে। বিপদের গন্ধ পেয়েই হামলে পড়বে মনে মনে, হয়তো তাই ভাবছে। সিদ্দিক আফসোস ভরা কণ্ঠে মুখলেসকে বলল, আমি ওকে মানুষ করতে পারিনি কালুর বাপ। ওকে আমি যথেষ্ট ভালোবাসা দিতে পারিনি। তবে তুমি তো জানো আমি চেষ্টা করেছি, তবুও ব্যর্থ কেন হলাম? সিদ্দিক রুম থেকে চলে যাওয়ার পর প্রেম এপাশ ফিরল। ঘুমিয়েছিল ঠিকই, কিন্তু তার ঘুম অনেক পাতলা। রুমে ঢুকতেই টের পায় সে, ঘুমটা ভেঙে যায়। সে একটা সিগারেট ধরিয়ে ফোনের দিকে তাকায়। ভালোই তো সময় হয়েছে। ধোয়া ছেড়ে লুফির দিকে তাকিয়ে বলল, কাম লুফি বেবি। তোমার খিদে পেয়েছে তাই না? চলো তোমার খাবার ব্যবস্থা করি। ভার্সিটি যাওয়ার পর আজ কেমন যেন ভালো লাগছে না। ওই তৃষা ক্লাসেও লোক পাঠিয়েছে প্রেম, সে আজ আসেনি। আসতে না আসতেই ফাঁকিবাজি শুরু। শালিকে আরও 2টা কামড় খাওয়ানো উচিত ছিল। এতক্ষণ হয়তো মুখটা ফুলে আলু আর ঠোঁট ফুলে কদুর মতো হয়ে গেছে। ভালোই হয়েছে, তাতে প্রেমের কি? বেশি বেয়াদব ওই মেয়ে। ছুটির সময় সিমলা বের হতে প্রেম অঙ্কুরকে পাঠালো তার কাছে, জিজ্ঞেস করতে ওর বেয়াদব বান্ধবীটা বাসা থেকে প্রেমকে সালাম দিয়ে যায়নি কেন। অঙ্কুর সঙ্গে সঙ্গে বলল, ভাই যা শুরু করেছেন, ওই মেয়ে মরলেও তো বলবেন কবর থেকে উঠে এসে সালাম কেন দিল না। প্রেম সেই কথা শুনে অঙ্কুরের দিকে তাকাতেই সে চুপসে সরাসরি সিমলার পথ রুখে দাঁড়ালো। জিজ্ঞেস করলো, তোমার বান্ধবী কই? সিমলা চোখের কালো রঙের, বঙ্গবন্ধুর মতো দেখতে, চশমাটা ঠিক করে বলল, সে বাসায়। ওর মুখ ফুলে বাংলাদেশের মানচিত্র হয়ে গেছে, তাই আসেনি। তো তুমি এলে কেন? রোদে পুড়ে তোমার উজ্জ্বলতা নষ্ট হয়েও তো যেতে পারে। সমস্যা নেই, গ্লো অ্যান্ড লাভলি ব্যবহার করি। ওইটা দিলে সুন্দর হওয়া যায়? যায় তো, আপনার মতো কাকও ময়ূর হয়ে যাবে। তুমি যেহেতু আমার কথা বলছো, তাই সেটা কমপ্লিমেন্ট হিসেবেই ধরে নেব। সিমলা মুচকি হাসলো। তা দেখে অঙ্কুর বলল, ও মা গো, এভাবে হেসো না মেয়ে, আমার সুগার লেভেল বেড়ে যাবে। সিমলা মুচকি হাসলো, আর সেটা দেখে অঙ্কুর থামতে না পেরে বলে উঠল, ইস, আবার হাসে। এভাবে হাসলে তো রাতে আমার ঘুমই আসবে না। ঠিক তখনই সিমলার হাঁচি এসে পড়ল। সরাসরি অঙ্কুরের মুখে ছিটকে গেল হাঁচি। সরি, হঠাৎ করে চলে এসেছে। অঙ্কুর কোনো মতে নিজেকে সামলে নিল। মনে মনে ভাবল, এভাবে একদিন আমাদের মাঝে ভালোবাসা চলে আসবে, বিয়ে চলে আসবে, ঘরভর্তি বাচ্চাও চলে আসবে। সিমলা মেয়েটা হুটহাট হাঁচি দেয়, আর না জানি কি দেবে। তাতে কি, ভালোবাসায় এমন 2-4টা দেওয়া নেওয়া চলতেই থাকে। সিমলা যদি হাঁচি দেয়, আমিও তাকে ভালোবাসা দেব, আদর দেব, ডজন ডজন বাচ্চাও দেব। স্বপ্নমগ্ন অঙ্কুরকে ভাঙিয়ে দিল প্রেম ভাইয়ের ফোন। একটু ধৈর্য নেই লোকটার। এভাবে চললে তো তার বিয়ের 1 মাস পরেই শোনা যাবে নওয়াজ বংশের উত্তরাধিকারী চলে আসছে। ফোন ধরতে ওপাশ থেকে প্রেমের গম্ভীর স্বর ভেসে এলো, তৃষার খবর কি? কি বলল সিমলা? সিমলা তো কিছু বলল না, কিন্তু আমি যে তাকে অনেক কিছু বলতে চাই। কি বলতে চাস? বলতে চাই, ওগো সিমলা, তুমি কি আমার জীবনের ডাটা হবে, যাকে ছাড়া আমার জীবন চলেই না? প্রেম হা হলো না, উল্টো গম্ভীর গলায় বলল, কিন্তু তুই তো ওয়াইফাই ইউজার। ও একটা হলেই তো হলো। তৃষা অনেক কষ্টে মেডিসিন খেয়ে ঠোঁটের ফোলা কমিয়েছে। জীবনটা তার বেদনার। এমন হারে দজ্জাল ছেলে তো কোনোদিন সে দেখেনি। খবিশের ঘরে একটা তারছিঁড়া আসবে, থুতু দিয়ে গরুর মাংস রান্না করে খাওয়াবে, এই বলে রাখছে তৃষা। তৃষার সব টাকা পয়সা শেষ হয়ে যাচ্ছে, একটা কাজ তো খুঁজতেই হবে, এভাবে চললে হবে না। ওইদিকে সিমলার মা কাল রাতে সিমলাকে পাশের ঘরে নিয়ে ফিসফিস করে বলছিল, কি রে, তোর বন্ধু আর কতদিন এখানে থাকবে? সত্যি করে বলতো, এই মেয়ে কোনো কাণ্ড ঘটিয়ে এখানে আসেনি তো? সেসব কথা তৃষা একটু ভালো লাগেনি। সে গুগল ম্যাপ খুলে রাস্তা বের হয়, কিন্তু সে তো ভুলেই গেছে তার ফোনটা ডাটা নেই। এভাবে কি চলে? বিকেলের দিকে হাঁটতে হাঁটতে একটা জিমের সামনে গিয়ে চোখ থমকে যায়। এখানে
হিসাব রক্ষকের জন্য একটা মেয়ে নেওয়া হবে, সেই আমার জিম। এখানে আর কত ইনকাম হয় এই হিসেব তিশা ক্যালকুলেটর ছাড়াই হিসাব করে বের করতে পারে। তিশা বুক ফুলিয়ে জিমে যেতে তার এবার আত্মা বের হওয়ার উপক্রম হবে না। জিম দেখে হ্যান্ডসামদের বাহার, এক একজনের কি বডি! উফ, এসব দেখলে তো নিজে নিয়ন্ত্রণ করা মুশকিল হয়ে যায়। এই ছোট হৃদয়টা আশ্রয়কেন্দ্র বানিয়ে ফেলেছে, যাকে দেখে তাকে জায়গা দিয়ে দেয়। একটার পর একটা কমিউনিটি সেন্স মতো চলে আসছে। ব্যাগ থেকে জলদি আয়নাটা বের করে মুখটা দেখলো, মেকআপ সব ঠিক আছে তো। হঠাৎ চোখ আটকে যায় একটা লোকের দিকে। আরে, এটা সেই দিনের ওই হিরো না, যে তাকে কুকুরের হাত থেকে বাঁচিয়েছিল? মাইরি, কি হট লাগছে! এই ছেলে তো পুরাই চকলেট বয়। এই ছেলেটার সঙ্গে এই নিয়ে দ্বিতীয়বার দেখা হলো। আল্লাহ, মনে মনে প্রেমের ইঙ্গিত দিচ্ছে। প্রত্যুষের শরীর এখন পুরো ভিজে গেছে ঘামে। কপাল থেকে নেমে আসা ফোঁটা চোখে পড়েছে। সে হাতে পশ্চাৎভাগ দিয়ে মুছছে, আবার ভিজে উঠছে। গলা ও বুক জুড়ে ঘাড়ের রেখা। টি-শার্টের ভেতরটা এমন ভিজে গেছে যে গালে আছড়ে পড়ছে। সে গাঢ় নীল রঙের স্লিভলেস টি-শার্ট পরেছে, সেথায় ঘাম জমে রং আরো গাঢ় হয়ে উঠেছে। বাইসেপস আর ট্রাইসেপস ফুলে উঠেছে টান টান। পেশিগুলো ঘামে ঝিলিক নিয়ে একবারে স্পষ্ট। কালো ট্রাক প্যান্ট পরে আছে, পাশে সরু ধূসর লাইন টানা। কবজিতে কালো জিম গ্লাভস, যেটা ভিজে গেছে, রং প্রায় চকচক করছে। গলায় একটা সাদা টাওয়েল ঝোলানো, সেটাও ভিজে ভারী হয়ে গেছে। কানে ছোট ইয়ারবাডস ঢোকানো, কিন্তু এখন গান শোনার চেয়ে তার নিজের হৃৎস্পন্দন শব্দ বেশি শোনা যাচ্ছে। তৃষা প্রত্যুষের সঙ্গে কথা বলার জন্য সুন্দর করে ফিটফাট হয়ে এগিয়ে যেতেই পাশ থেকে একটা দানব লোকের সঙ্গে ধাক্কা খেয়ে একবারে প্রত্যুষের পেছনে এসে ধপ করে পড়ল। জিহ্বা একেবারে কাছেই গালি চলে এসেছে। ভোটকার বাচ্চা ভোটকা, তুই এই পেট নিয়ে জিম কেন করতে আসছস? অভিশাপ দিলাম, চিকন তো হতেই পারবি না, উল্টো ব্লাস্ট হয়ে মরবি। তবে সামনে হ্যান্ডসাম ছেলে আছে, এসব শুনলে পটার আগেই পালাবে। কি এমন ধপাস করে পড়ল তা দেখার জন্য সে পিছন ফিরতেই দেখে সেই দিনে সেই তৃষা মেয়েটা পড়ে আছে। সে ভ্রু কুঁচকে তৃষাকে জিজ্ঞেস করলো, আরে তুমি এভাবে ফ্লোরে পড়ে আছো কেন? তৃষা জলদি কপালের সানগ্লাসটা চোখে দিয়ে বলল, আরে দেখছেন না মশাই, এখানে শুয়ে শুয়ে জিম করছি। এটা কোন ধরনের জিম? তৃষা তখনও সেইভাবেই পড়ে আছে। লজ্জা লাগছে তার। কি কেলো হয়ে গেল। সে কোনো মতো ম্যানেজার করে বলল, ইয়ে মানে এটা চিৎপটাং জিম।